আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইন। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক প্রশ্নোত্তর পর্ব একে করা বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে বাছাইকৃত কিছু প্রশ্নের জবাব নিয়ে আজ আমি হাজির হয়েছি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক প্রশ্নোত্তর পর্ব 2-এ। এলেক্স সাইদ উনি প্রশ্ন করেছিলেন যে ওয়েব ডিজাইনিং শিখে ইনকাম করা পসিবল হবে কিনা, মার্কেট প্লেসে কাজ পাওয়া পসিবল হবে কিনা ইনি জানতে চেয়েছিলেন। তো আসলে ওয়েব ডিজাইনিং বলতে উনি যেটা বলেছেন যে ডেভেলপমেন্ট না, শুধুমাত্র ওয়েব ডিজাইনিং শিখে মার্কেট প্লেসে কাজ করা যাবে কিনা। আসলে শুধুমাত্র ওয়েব ডিজাইনিং শিখে মার্কেট প্লেসে কাজ করাটা আসলে আপনার জন্যই বোকামি হবে, আত্মঘাতী হবে। কারণ দেখা যাচ্ছে যে কাজটি সহজ, ওয়েব ডিজাইনিংটাকে আমি তুলনামূলক সহজ বলছি এই কারণে যে ওয়েব ডেভেলপমেন্টে আপনাকে বেশি সময় দিতে হবে শেখার জন্য, এটি তুলনামূলক কঠিন। এখানে আপনাকে প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরনের সমস্যা সলভ করতে হবে। সো ওয়েব ডিজাইনটা তুলনামূলক ওয়েব ডেভেলপমেন্টের চাইতে সহজ। আর ওয়েব ডিজাইনিং এই সহজ বিষয়টা সবাই করতে চাবে এবং এখানে কম্পিটিশনটাও বেশি। আপনি আজ থেকে 2 বছর আগে যদি মার্কেট প্লেসের অবস্থা দেখেন, সেখানে পিএইচডি টু এইচটিএমএল বা অন্যান্য বিষয়ে প্রচুর জব থাকতো। এখন তুলনামূলকভাবে পিএইচডি টু এইচটিএমএল এর জব কম এবং এ ধরনের জবের কম্পিটিশনটাও বেশি। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্ট চাবে যে আমি তার কাছ থেকে অন্যান্য কাজগুলো করে নেব। যেমন আমি যখন কাজ করি তখন ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে, তুমি গ্রাফিক্স ডিজাইনিং পারো কিনা, তোমার এসইও করার মতো, এসইওর কাজ করার জন্য লোক আছে কিনা, আমার কাছে রিকমেন্ডেশন চায়। সো ক্লায়েন্ট যখন আমাকে তার আস্থাভাজন মনে করে, তখন তিনি চিন্তা করেন যে তাকে দিয়ে আর অন্যান্য কাজগুলো করানো যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন একটা সাইটের ডিজাইনটা করে দিলেন, তখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে ডেভেলপমেন্টটাও আশা করবে। আর সেক্ষেত্রে যদি আপনি ডিজাইন ডেভেলপমেন্ট দুটো বিষয়েই ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারেন, তাহলে আপনার জন্য ভবিষ্যৎটা বা ভবিষ্যৎ কেরিয়ার গড়াটা আপনার জন্য সহজ হবে। এবং আপনি প্রশ্ন করেছেন যে কীরকম স্কিল থাকলে কাজ পাওয়া যাবে এবং কোন মার্কেট প্লেস গুলা কাজ পাওয়া বা করার জন্য বেস্ট হবে নিউ ডিজাইনারদের জন্য। আপনি স্কিলের বিষয়টা আমি তো বললাম যে আপনি ডিজাইন ডেভেলপমেন্ট আপনি চেষ্টা করবেন ওভারঅল তাকে একটি আউটপুট দেওয়ার জন্য ক্লায়েন্টকে। এই কারণে আপনাকে তুলনামূলকভাবে ভালো স্কিলফুল হতে হবে। আর সেই সাথে যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে নতুনদের জন্য কোন মার্কেট প্লেসটি ভালো হবে, আসলে নতুনদের জন্য প্রতিটি মার্কেট প্লেসই চ্যালেঞ্জিং। এটা এখানে সহজ বা এটা কঠিন এরকমভাবে বলার কিছু নেই, তবে অপেক্ষাকৃতভাবে ফাইবারটা মেবি একটু সহজ তুলনামূলকভাবে, কারণ এখানে বিট করার প্রয়োজন হয় না, ক্লায়েন্টই যোগাযোগ করে। সেক্ষেত্রে নতুনরা বিট করতে গিয়ে দেখা যায় সংশয়ে পড়ে, কি লিখবো, কভার লেটারে বা এরকম কিছু। আচ্ছা, মনিরুল্লাহ প্রশ্ন করেছেন যে আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ শিখেছি কিন্তু freelancer.com-এ ডিজাইন রিজেক্ট হয় কেন। আসলে freelancer.com-এ যখন আপনার ডিজাইন রিজেক্ট হচ্ছে, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি কন্টেস্টে রিজেক্ট হচ্ছে আপনার ডিজাইনটা। তো কন্টেস্টে ডিজাইন রিজেক্ট হওয়ার মূল কারণই হচ্ছে ক্লায়েন্ট আপনার ডিজাইন পছন্দ করছে না। আর ক্লায়েন্ট আপনার ডিজাইন পছন্দ করছে না মানেই আপনি তুলনামূলকভাবে অন্যদের চাইতে ডিজাইন খারাপ করছেন। এই কারণে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আপনাকে ভালো করতে হবে ডিজাইনে আরও। তাহলে দেখা যাবে যে ডিজাইনার রিজেক্ট হবে না, আপনি উইনার হবেন। গো ফার্স্ট প্রশ্ন করেছেন যে বিগিনারদের জন্য কোন মার্কেট প্লেস সবচেয়ে ভালো। আমি একটু আগে যেটা বললাম যে আসলে বিগিনারদের জন্য সব মার্কেট প্লেসই চ্যালেঞ্জিং। আপওয়ার্ক বলেন, পিপল পার আওয়ার বলেন, ফাইবার বলেন বা অন্যান্য যত মার্কেট প্লেস আছে সবগুলোই চ্যালেঞ্জিং। তবে তুলনামূলকভাবে ফাইবারটাকে সবাই প্রিফার করে, কারণ এখানে বিট করার প্রয়োজন হয় না, ক্লায়েন্টই দেখা যায় যে নক করে কাজের জন্য। আর এছাড়া আপনারা পিপল পার আওয়ারে আওয়ারলি তৈরি করে রাখতে পারেন, যেখানে ক্লায়েন্ট আপনাদের আওয়ারলিতে কমেন্ট করে কাজ নিবে। ARTVBD প্রশ্ন করেছেন যে মোহাম্মদ নুরুল্লাহ ভাই, আমি একজন কওমি মাদ্রাসার শিক্ষক, HTML শিখেছি, CSS এর কাজ শুরু করেছি, এরপর আমি ওয়েব ডিজাইন শিখতে আর কি প্রয়োজন। আচ্ছা, উনি মূলত মাদ্রাসা শিক্ষক। ধন্যবাদ, আপনি মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত মাদ্রাসার শিক্ষক, এরপরও আপনি HTML CSS শিখেছেন, বেশ ভালো। এখন ওয়েব ডিজাইনিং শিখতে আপনার আর কি দরকার। আসলে HTML CSS যখন শিখেছেন তখন আপনি তো ওয়েব ডিজাইনিং শিখেই ফেলেছেন। আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখুন, হতে পারে সেটা বুটস্ট্র্যাপ, আর সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ 4টা শিখতে চেষ্টা করুন। এই ফ্রেমওয়ার্কটির পাশাপাশি আপনি w3schools.com-এ গিয়ে PHPটা শেখার চেষ্টা করুন।
এখানে বেসিক যে পিএইচপিগুলো সেগুলো শেখার চেষ্টা করুন। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানুন, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন প্লাগইন কীভাবে আপনার এইচটিএমএল ডিজাইনে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনি যেহেতু এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কাজ শিখেছেন, আমি নিশ্চিত যে আপনার ডিজাইনগুলো সুন্দর হচ্ছে না। আপনার মনে একটা প্রশ্ন যে অন্য ডিজাইনগুলো এত ভালো হচ্ছে, আমার ডিজাইন কেন সুন্দর হচ্ছে না। এক্ষেত্রে দেখা যায় যে আপনি ইফেক্ট ব্যবহার করতে শিখুন। CSS3 এর বিভিন্ন ধরনের ইফেক্ট পাওয়া যায়, কুড প্যান এবং অন্যান্য সাইটগুলোতে টিউটোরিয়াল রয়েছে। এগুলো দেখে দেখে প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনার কাজ সুন্দর হচ্ছে এবং আপনি শিখতে পারছেন। একই ক্রিয়েশন প্রশ্ন করেছেন যে ভাই আপনার অফিসের পূর্ণ ঠিকানা দরকার, ঠিকানা পেলে অফিসে গিয়ে কোর্স করতে পারবো কিনা। আসলে আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা তো youtube.com/freelancingcareer। আমাদের আসলে ফিজিক্যাল অফিস অ্যাড্রেস বা এই ধরনের যোগাযোগ প্রিফার করি না। কারণ হচ্ছে আমরা কোনো কোর্স করাই না, আমাদের পুরো কার্যক্রমটাই ফ্রি এবং পুরোটাই ইউটিউব বেসড। আপনারা ইউটিউব থেকে শিখতে পারেন, এজন্য আমাদের অফিসে এসে কোর্স করার দরকার নেই। আর একান্তই যদি আমার সাথে দেখা করার প্রয়োজন হয়, কোনো বিষয়ে সাজেশনের দরকার হয়, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। এটা হচ্ছে উত্তরা। আপনি আমাকে ফেসবুক ইনবক্স করলে হয়তো আমি অ্যাড্রেসটা দিব। গ্রাফিক ডিজাইন প্রশ্ন করেছেন যে ভাইয়া গ্রাফিক্স ডিজাইনের উপরে আরও এর উপর আচ্ছা আচ্ছা, উনি প্রশ্ন করেছেন যে গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ভিডিও দিব কিনা। গ্রাফিক্স ডিজাইনিং বিষয়ক ভিডিও এই মুহূর্তে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে দিতে পারছি না, তবে হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাফিক্স স্কো, আমার জানা মতে তারা খুব ভালো কাজ করছে। আর আপনারা সেই চ্যানেলটি দেখতে পারেন। এছাড়া আরও বেশ কিছু চ্যানেল রয়েছে যারা গ্রাফিক্স ডিজাইনিং সংক্রান্ত ভালো ভালো টিউটোরিয়াল দিয়ে আসছে। তো আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের কাছ থেকে কাজ শিখতে পারেন। আর এমডি রাব্বি প্রশ্ন করেছেন যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন দুটো কি একসাথে করতে পারবো নাকি একটি নিয়ে পড়ে থাকবো। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উনি বলেছেন যে গ্রাফিক্স ডিজাইনিং এবং ওয়েব ডিজাইনিং দুটোই একসাথে শিখবেন কিনা। আসলে দুটোই একসাথে শিখা আপনার দরকার নেই, তবে হ্যাঁ, আপনি যখন ওয়েব ডিজাইনিং করবেন দেখা যাবে যে আপনার ফটোশপের কাজ শেখা লাগতেছে। দেখা যাচ্ছে যে আরও বেশ কিছু সফটওয়্যার গ্রাফিক্স ডিজাইনিং সংক্রান্ত সেই সফটওয়্যারগুলো কাজ আপনার শেখা দরকার হচ্ছে। কারণ দেখা যায় পিএইচডি নিয়ে কাজ করার জন্য আপনাকে এই ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু বেসিক গ্রাফিক্স ডিজাইনিং জানা দরকার হতে পারে। কেমন, যে আপনি ফটোশপটা খুব ভালোভাবে শিখলেন। যদি ফটোশপটা খুব ভালোভাবে শিখেন, দেখা যাচ্ছে যে পিএইচডি অ্যানালাইসিস করতে করতে আপনি নিজেই একসময় পিএইচডি তৈরি করতে পারবেন। আর এটি খারাপ কিছু না, গ্রাফিক্স ডিজাইনিং ওয়েব ডিজাইনিং দুটো একসাথে করতে পারেন। পার্সোনালি আমাকে যদি প্রশ্ন করেন ভাই আপনি কি পারেন কিনা, আমি আসলে একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছিলাম 2011-12 দিকে। তারপর আমি গ্রাফিক্স ডিজাইনিংয়েও কাজ করেছি। আমার থিম ফরেস্ট গ্রাফিক এবার আইটেম রয়েছে, এমনকি থিম ফরেস্টে অ্যাপ্রুভ পিএইচডিও রয়েছে। সো আসলে কাজ শিখলে আপনার লস হবে না, সো গ্রাফিক ডিজাইনিংটাও শিখতে পারেন। সাকিব মির প্রশ্ন করেছেন যে আপনি কি ফ্রিল্যান্সিং শিখান নাকি, তাহলে বলেন কিভাবে, কোথায়, কয় মাসের কোর্স ফি কত। আচ্ছা, উনি একদম ডিটেলসে জানতে চাচ্ছেন যে কয় মাসের কোর্স ফি কত, ফ্রিল্যান্সিং শেখায় কিনা। আসলে ফ্রিল্যান্সিং যা শেখাই বা আমার যা প্রশ্ন, আপনাদের যা প্রশ্ন, এই যে উত্তর দিচ্ছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ফ্রিল্যান্সিং কেয়ার আমার টিউটোরিয়াল রয়েছে ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলে, তো আপনি আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন। আর পুরোটাই ফ্রি, কোনো কোর্স ফি নেই। এখানে আপনি বলেছেন যে কোর্স ফি কত টাকা, আসলে কোর্স ফি নেই, পুরোটাই ফ্রি। এমডি নাইমুল ইসলাম ফাবিয়ান প্রশ্ন করেছেন যে আমি HTML অ্যান্ড CSS এর ফুল কোর্স পাই নাই আপনাদের ভিডিও থেকে। খুবই গুরুতর অভিযোগ যে আপনি ফুল কোর্স পাননি আমাদের ইউটিউব চ্যানেল থেকে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, freelancingcare.com freelancingcare ইউটিউব চ্যানেলে দেখেন যে প্লেলিস্ট রয়েছে, সেখানে বেসিক ওয়েব ডিজাইনিং কোর্স 9টি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখুন। অ্যাডভান্স ওয়েব ডিজাইনিং কোর্স রয়েছে, সেটি দেখুন। আশা করি আপনি যে ফুল কোর্সের কথা বলছেন সেটি হয়তো বা পেতে পারেন। আর এছাড়া ইউটিউবে দেখা যায় যে এই ভিডিওগুলোর সিরিয়াল বুঝতে সমস্যা হয়, সোর্স ফাইল ডাউনলোড করতে সমস্যা হয়। সে কারণে আমাদের ওয়েবসাইট freelancingcare.com-এ কোর্স ভিত্তিক ভিডিওগুলো সাজানো রয়েছে, সেখান থেকেও আপনারা শিখতে পারেন। শামস সুমন প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি সিএসএস গ্রিড এবং ফ্ল্যাক্স বক্স ব্যবহার করে 100% রেসপন্সিভ টেমপ্লেট তৈরি করতে পারি এবং বরিস্টা ও জেকুয়েরি মোটামুটি শিখে ফেলেছি। তো ভাই আমি এখন কোন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করব, নাকি আর তারপরে আরও
আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি প্রশ্ন করেছেন যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট মোটামুটি তৈরি করতে পারেন 100%, এখন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করবেন কিনা। আসলে যদি আপনি ফিউচার নিয়ে ভাবেন, যদি মনে করেন যে একটা দুটা কাজ পাওয়াই আমার জীবনের লক্ষ্য না, আমি লং টাইম সার্ভাইভ করে যাব, তাহলে আমি বলবো যে আপনি অপেক্ষা করেন, আপনি আরও কাজ শিখেন। কারণ 100% রেসপন্সিভ টেমপ্লেট তৈরি করতে পারাটাই আপনার জীবনের আলটিমেট গোল না। সো আপনি আরও কাজ শিখেন, আরও কাজ শিখেন, কিছু সময় নেন, তারপর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন। কারণ তখন দেখা যাবে যে আপনি মার্কেট প্লেসে ক্রমান্বয়ে বিট করে যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না, তখন আপনার মধ্যে একটা হতাশা চলে আসবে। কিন্তু আপনি যখন একটা আপনার স্কিলটাকে বাড়াবেন, তখন একটা বিট করলে একটা কাজ পাচ্ছেন, বা দুইটা তিনটা বিট করলে আপনি একটা কাজ পাচ্ছেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করবে, না আমি যে বিটটা করি সেটা ক্লায়েন্ট খুব সহজ ভালোভাবে নেয়। সো আপনি তাহলে আপনার মধ্যে কনফিডেন্ট চলে আসবে। আচ্ছা, নুসরাত জাহান প্রশ্ন করেছেন যে ব্র্যান্ডিং অর্থ কি, ব্র্যান্ডিং কি আমাকে একটু বলবেন। আসলে ব্র্যান্ডিং কি, বিষয়টা খুব সহজভাবে আমি যতটুকু জানি যে ব্র্যান্ডিং, আমি আসলে এত ভালো উত্তর হয়তো বা দিতে পারবো না। আপনি হোয়াট ইজ ব্র্যান্ডিং লিখে সার্চ দেন গুগলে, উত্তর পেয়ে যাবেন। তারপর আমার বেসিক সেন্স থেকে আমি যেটা বলছি যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং হচ্ছে যে কোনো একটা, এই যে আহ, আপনার নাম নুসরাত জাহান, এটা না হয়ে আপনার এই যে ইউটিউব আইডিটা, এটি হতে পারত ফ্রিল্যান্সিং কেয়ার সাপোজ। এটি আপনার ইউজার নেম হচ্ছে ফ্রিল্যান্সিং কেয়ার, আপনার নাম কিন্তু নুসরাত জাহান, কিন্তু আপনি এখানে ফ্রিল্যান্সিং কেয়ার আইডিটা ব্যবহার করছেন আপনার কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য, রাইট? তো এরকম যে আমি কোনো একটা কোম্পানির যখন প্রচারণার স্বার্থে কোনো কার্যক্রম পরিচালনা করব, সেটি হচ্ছে ব্র্যান্ডিং, রাইট? আর এটি হতে পারে এই ব্র্যান্ডিংয়ের ভিতরে আবার পরে মার্কেটিং, দেখা যায় ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরকম মার্কেটিং বা প্রচারের জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করব, সেগুলো আবার অন্য বিষয়। তো সহজ কথায় ব্র্যান্ডিং মানেই হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা পণ্যের প্রচারণা, আহ, এবং সেটার কি বলে, আমি আসলে খুব ভালোভাবে বোঝাতে পারছি না, দুঃখিত। তো হয়তো বা আপনি ধারণাটা পেয়েছেন। ফেসবুকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন মনিরুল ইসলাম মনির, তিনি বলেছেন যে কোনো কোনো প্রতিষ্ঠান আমাদেরকে বলে যে 3 মাসের কোর্স কমপ্লিট করলে ইনকাম করা সম্ভব, এবং কি বলে যে 8টা ক্লাস করে ইনকাম করা যায়। তার প্রশ্ন হলো যে এই শর্ট কোর্স করে মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে কিনা। আসলে 8টা ক্লাস করে, মানে প্রতিটা ক্লাস যদি হয় 1 ঘন্টা, 8 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা হলে 16 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস খুব কমই হয় আমি যতটুকু জানি। আর 3 মাসের কোর্স, 3 মাসের কোর্স বলতে প্রতি মাসে হয়তো বা সপ্তাহে ক্লাস থাকে 2টা 3টা 4টা। তো সেই হিসাবে 3 মাসে খুব বেশি ক্লাস নেই, 50 থেকে 60 ঘন্টার একটা কোর্স। এই কোর্স করে আপনি মার্কেট প্লেসে টিকে থাকবেন, এটি ভাবা সত্যি বোকামি। আর এই যে বলেছে যে 8টি ক্লাস করে ইনকাম করা যাবে, আসলে 8টি ক্লাস করে হয়তো বা $1 ইনকাম করতে পারলেন, সেটাও তো ইনকাম, রাইট? তো আসলে আপনাকে অ্যামাউন্টটা এখানে বলা হয়নি। তো ইনকাম করতে পারলেও সেটি হবে সাময়িক এবং খুবই নগণ্য পরিমাণে। আর এই কারণে আপনি এ ধরনের শর্ট কোর্স বা এ ধরনের ধান্দাবাজি যারা করে তাদের থেকে দূরে থাকবেন। কারণ ঢাকা শহরে আপনি দেখবেন ব্যাঙের ছাতার মতো প্রচুর ট্রেনিং সেন্টার, বাসে, রাস্তায়, ওভারব্রিজে, সবখানে লিফলেট, ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন, ইনকামের গ্যারান্টি দিই ইত্যাদি বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট দেখতে আমরা দেখি, রাইট? তো এইসব পোস্টার লিফলেটে বিভ্রান্ত না হয়ে আপনি কাজে মনোযোগ দিন। 2 মাস, 3 মাস, 4 মাস, এমনকি 1 বছরেও আপনি ইনকাম করতে পারবেন, এ ধরনের নিশ্চয়তা যারা দেয় তাদের থেকে দূরে থাকাই ভালো। আপনি কাজ শিখেন, সময় নেন। আমি সবসময় একটা কথা বলি যে আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড শেষ করার জন্য আপনি পড়াশোনা করছেন 10 বছর, 15 বছর, তারপর একটা ডিগ্রি পাচ্ছেন, আর আপনি এখানে খুব ভালো একটা স্মার্ট স্যালারি পাবেন, আপনি একটা ভালো কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এক্ষেত্রে তাড়াহুড়ার কোনো কারণ নেই। আশিকুর আলম আকাশ প্রশ্ন করেছেন যে ভাই, আপওয়ার্কে এখন আইডি অ্যাপ্রুভ হচ্ছে কি না, এবং উনি ট্রাই করছে, আইডি অ্যাপ্রুভ হচ্ছে না, যদি হয় তাহলে কি করতে হবে, আর ওয়েব ডিজাইনিংয়ের জন্য বেস্ট মার্কেট প্লেস কি তা তিনি জানতে চেয়েছেন। তো আকাশ ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আপওয়ার্কে আইডি অ্যাপ্রুভ করছে না কিছু ক্যাটাগরিতে, ওয়েব ডিজাইনিং হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, যেসব ক্যাটাগরিতে জবের চেয়ে ক্যান্ডিডেট বেশি, সেসব ক্যাটাগরিতে আসলে নতুন কোনো ফ্রিল্যান্সার নেওয়া হচ্ছে না।
আর সেক্ষেত্রে অন্য ক্যাটাগরিতে আইডি অ্যাপ্রুভ হচ্ছে আমি যতটুকু জানি। আর এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাদের সিদ্ধান্ত অনুযায়ী। তাই এই ভিডিওটি যেহেতু অনেকদিন থেকে যাবে ইউটিউবে, তাই আমি সবার উদ্দেশ্যে বলছি আপওয়ার্কে এখন আইডি নিচ্ছে না, বাট ভবিষ্যতে যে নিবে না এটা বলা যাবে না। আর শাহিন চৌধুরী উনি বড় একটি প্রশ্ন করেছেন যে প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার হতে স্টেপ বাই স্টেপ কী কী শেখা প্রয়োজন, ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি প্রয়োজন বিস্তারিত জানতে চেয়েছেন। আচ্ছা, এটি হচ্ছে শেষ প্রশ্ন, এটির জবাব দিয়ে আমি শেষ করছি যে HTML CSS যেগুলো শিখতে হবে, এরপর কোনগুলো শিখতে হবে জানতে চেয়েছেন। HTML CSS এর পর আপনি একটি ফ্রেমওয়ার্কে যাবেন, সেই ফ্রেমওয়ার্কটি হতে পারে বুটস্ট্র্যাপ বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক। এরপর আপনি W3 স্কুলসের PHP সেকশনটা দেখুন, জাভাস্ক্রিপ্ট সেকশনটা দেখুন। এরপর আপনি ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো CMS এ মুভ করুন। কারণ দেখা যায় যে আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে কিছু PHP জানতে হবে, কিছু জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তা না হলে থিম ডেভেলপমেন্ট আপনি পারবেন না। তো এক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করব আপনাকে, প্রথমেই একটি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক রপ্ত করুন। এখানে প্রশ্ন হতে পারে যে আমি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক কেন শিখবো এবং বুটস্ট্র্যাপ কেন শিখবো। কারণ এতে আপনার কোড করার সময় কম লাগবে, ডিজাইন সুন্দর হবে। কারণ ওইখানে কিছু শেপ দেওয়া আছে, যেমন হচ্ছে আমি একটা বাটন তৈরি করব, বাটনের কোড দেওয়া আছে। আমি একটা ফর্ম তৈরি করব, ফর্মের কোড দেওয়া আছে। এখন সেই কোডগুলো যখন আমি ব্যবহার করব তখন দেখা যাচ্ছে যে তারা যে ডিজাইনটি দিয়ে রেখেছে ফর্মের জন্য, বাটনের জন্য বা অন্যান্য এলিমেন্টের জন্য, সেগুলো কিন্তু আমার টেমপ্লেটে চলে আসবে এবং তুলনামূলকভাবে আমার টেমপ্লেটের লুকটি প্রফেশনাল হবে। এই কারণে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক অ্যাট ফার্স্ট। কারণ দেখা যায় যে নিজে CSS লিখলে অনেক সময় ডিজাইন সুন্দর হয় না। তো ফ্রেমওয়ার্ক, দেন আপনি একটু ডেভেলপমেন্ট রিলেটেড কিছু কোডিংয়ে যান, যেমন হতে পারে PHP, হতে পারে জাভাস্ক্রিপ্ট। তারপর আপনি চলে যান হচ্ছে CMS-এ, হতে পারে সেটা ওয়ার্ডপ্রেস, জোমলা, দ্রুপাল, ফোরাম রিলেটেড বিভিন্ন ধরনের CMS রয়েছে, PHPBB, মাইবিবি, ভ্যানিলা, এরকম অন্য কোনো CMS-এ চলে যান। তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার কী শেখা দরকার। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রিল্যান্সিং কেয়ারের সাথে থাকার জন্য। ফ্রিল্যান্সিং সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওটির কমেন্ট সেকশনে জানান। আপনার প্রশ্নের উত্তর নিয়ে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক প্রশ্নোত্তর পর্ব 3-এ আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ আমি হাজির হয়েছি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রশ্নোত্তর পর্ব 2-এ। আপনারা যারা নতুন এই চ্যানেলটিতে তারা অনুগ্রহ করে, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন